এখন ঠিক মধ্যরাত। সকাল হলেই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। আমি সুনামগঞ্জ সদর উপজেলা এবং পৌরসভার একটি কেন্দ্রে আছি। আমার পেছনে এই কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার পুলিশ আছেন তারা নির্ঘুম রাত পার করছেন। কেননা এই ভোট কেন্দ্রটি সদর উপজেলার 10টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে একটি। এই তথ্য আমি চতুর্পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ভোট কেন্দ্রটির চতুর্পাশে জনবসতি রয়েছে, এছাড়াও এর পাশে একটি বাজার রয়েছে। এই ভোট কেন্দ্রের কোথাও আসলে সীমানা দেয়াল নেই। এই যে উন্মুক্ত অবস্থায় চতুর্দিকে আছে, এই কারণে এটিকে অতি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এখানে প্রবেশাধিকার সহজেই চাইলে যারা ভোটার সমর্থকরা চাইলে সহজে ঢুকতে পারবেন। তবে আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের যে নিরাপত্তা বেষ্টনী, অর্থাৎ পুলিশের সার্বক্ষণিক অস্ত্রধারী পুলিশ মোতায়েনের পাশাপাশি এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও তাদের নিরাপত্তা বলা যায় যে বিভিন্নভাবে তারা এখানে বেষ্টনী দিয়ে রেখেছেন। আমি যে তথ্যটা আসলে জানাতে চাচ্ছি, সুনামগঞ্জে যে 720টি ভোট কেন্দ্র রয়েছে 5টি সংসদীয় আসনে, এর মধ্যে প্রায় 470টিকে ভোট কেন্দ্র, এই 470টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে দুর্গম যাতায়াত এবং দূরত্ব সহ বিভিন্ন কারণে 470টি ভোট কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ করেছেন, চিহ্নিত করেছেন। এছাড়াও যে সীমান্তবর্তী সুনামগঞ্জের 7টি উপজেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে, এর মধ্যে 3টি উপজেলায় অতিমাত্রায় তারা ঝুঁকি দেখছেন। এ কারণে সেইখানে বাড়তি নিরাপত্তার জন্য বিজিবিকে এখানে মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা দেখেছি সারাদিন নির্বাচনী আসনগুলোতে তারা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেটিকে টার্গেট করে তারা টহল কার্যক্রম জোরদার করেছেন। এছাড়াও যদি বলি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স অর্থাৎ টহলে ছিল। আমি কথা বলার চেষ্টা করেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াসের সাথে। তিনি বলেছেন যে তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা বদ্ধপরিকর ও তারা সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে তারা বাড়তি নিরাপত্তা দিবেন। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের ভোটার সমর্থকরা যেভাবে প্রত্যাশা করছেন, সারা বাংলাদেশের মানুষও একে উন্মুখ হয়ে আছে। সময় বলে দেবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। এতক্ষণ জানাচ্ছিলাম সুনামগঞ্জের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি।